সপ্তাহ ঘুরে আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলায়। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন এটিএন স্পোর্টস হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। চলুন আজকের পর্ব উপভোগ করি। জাতীয় ক্রীড়াবিদদের পেশাগত স্বীকৃতি প্রদানের লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজন করা হয়েছিল। এতে দ্বিতীয় দফায় আরও 171 জন ক্রীড়াবিদের হাতে পেশাগত স্বীকৃতির স্মারক হিসেবে ক্রীড়া কার্ড ও 1 লাখ টাকার ভাতা তুলে দেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। বাংলাদেশ কিক বক্সিং এর দুজন খেলোয়াড় এখন থেকে প্রতি মাসে 1 লাখ টাকা করে রাষ্ট্রীয় ক্রীড়া ভাতা পাবেন। খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিতে এবং ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের চালু করা ক্রীড়া ভাতা কর্মসূচির দ্বিতীয় ধাপে আরও 171 জন খেলোয়াড় ভাতা ও ক্রীড়া কার্ড হাতে পেলেন। আর এই গৌরবোজ্জ্বল অধ্যায়ের সারথি হয়েছেন কিক বক্সিংয়ের দুইজন বক্সার। তাবাসসুম তারিন ও মোহাম্মদ নাইমুর রহমান নয়নের হাতে ক্রীড়া কার্ড ও 1 লাখ টাকা করে ভাতা তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। ক্রীড়া বান্ধব এই উদ্যোগে খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি বাংলাদেশে কিক বক্সিংয়ের মর্যাদা আরও বৃদ্ধি পেল। স্বচ্ছ ও কঠিন বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারিন ও নয়নকে নির্বাচন করেছে বাংলাদেশ কিক বক্সিং অ্যাসোসিয়েশন। বাংলাদেশ কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শিহান মোস্তাফিজুর রহমানের প্রচেষ্টাতেই এদেশে কিক বক্সিংয়ের যাত্রা শুরু করে। তার অক্লান্ত পরিশ্রম ও একাগ্রতায় খেলাটিকে এতটা জনপ্রিয় ও সফলতা এনে দিয়েছে। দেশের এতগুলো ফেডারেশন, অ্যাসোসিয়েশন আর হাজার হাজার খেলোয়াড়দের মধ্যে কিক বক্সিংয়ের দুইজন বক্সার খেলোয়াড় ভাতা ও ক্রীড়া কার্ডের আওতায় আসায় তার পরিশ্রম সফল হয়েছে। আবেগঘন কণ্ঠে এমনটাই বলেন শিহান মোস্তাফিজুর রহমান। দুইজনের জন্য সরকারিভাবে যখন আমাদেরকে জানানো হয়, আমাদের জন্য অত্যন্ত জটিল অবস্থা হয়ে যায় কিভাবে আমরা দুইজনকে সিলেকশন করব। তখন আমরা করলাম কি, আমাদের যে টেকনিক্যাল কমিটি ছিল তাদের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিলাম যে গত 2025 ডিসেম্বরে 14তম জাতীয় প্রতিযোগিতাতে বেস্ট ম্যান এবং ওমেন যে দুইজন হয়েছিল, যেহেতু তারা সর্বোচ্চ গোল পেয়েছে এবং বলতে গেলে লাস্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত, আমরা তাদের দুইজনকে সেই অনুযায়ী আসলো নাইমুর রহমান নয়ন ছেলেদের ভিতরে আর তারিন আসলো মেয়েদের ভিতরে, যার জন্য আমাদের সিলেকশনের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব বা কোনো বিষয় আমরা জাস্ট ফরম্যাটে চলে গেছি, যাতে এই বিষয়টা যেন সবাই সামনে ফলো আপ করে। যেহেতু এটা ভালো সম্মানী ভাতা দেওয়া হচ্ছে, সেটাকে যাতে প্রপারলি সে ইউটিলাইজ করতে পারে। এবং এখানে অনেক কম্পিটিশন থাকবে, কারণ কম্পিটিশনটা এই জন্য যে আদার যারা পায় নাই তারা কিন্তু একটা ওই পারফরমেন্সের উপরে কিন্তু আপ অ্যান্ড ডাউন হবে। তো আমাদেরও একটা প্ল্যান আছে, আমরা এই 34 জন খেলোয়াড়ের ভিতরে তাদের প্রত্যেকের একই কায়দায় প্রশিক্ষণ চলবে। সেই ক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে আমরা এই খেলোয়াড়দের কোনো কিছুতে আমরা গ্যাপ পাই, সেই ক্ষেত্রে আমরা আমাদের সিলেকশন আমরা পরিবর্তন করব। তাবাসসুম তারিন ও মোহাম্মদ নাইমুর রহমান নয়ন মনে করেন তাদের এই অর্জন আরও বেশি দায়িত্বশীল করেছে। আগামী দিনগুলোতে সফলতার দ্যুতি ছড়াতে চান দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চেও। আমি কিক বক্সিং থেকে খেলাকে প্রফেশন হিসেবে হাতে পেয়েছি এবং আমার হাতে যে কার্ডটি, এটা আমার আবেগ, আমার এতদিনের ধৈর্যের ফল। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এবং আমি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই প্রতিমন্ত্রী আমিনুল হক স্যারকে। এবং আমার এই কিক বক্সিং জীবনের এত বছরে যাদের ধৈর্য, যাদের আন্তরিকতা এবং যাদের সাপোর্টে আমরা এতদূর এগিয়ে আসতে পেরেছি কিক বক্সিংয়ে, আমার প্রশিক্ষক, আমার শ্রদ্ধেয় ভাজন এবং আমার আইডল মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ শিহান, এবং সেই সাথে নুরুল স্যার, রাতুল স্যার সহ আরিফ স্যার সহ অনেকেই আমাকে সাপোর্ট দিয়েছেন যেন আজকের এই জায়গায় আমি আসতে পেরেছি। এবং এই কার্ডটি আমার জন্য অনেক আবেগের। আমি সর্বপ্রথম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এবং তারই সাথে সাথে আমাদের যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্যারকে, যাদের সদিচ্ছা আমাদের ক্রীড়াঙ্গনকে আরও ত্বরান্বিত করবে। সরকারের এই সদিচ্ছায় আমার এই শখটা এখন
শখটা স্বপ্ন এগুলো পূরণ হতে যাচ্ছে। আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব এটাকে পেশা হিসেবে ধরে রাখতে এবং এই কিকবক্সিংকে আরও ত্বরান্বিত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। গত ৩০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ভাতা কার্যক্রমের উদ্বোধন করেন। সেদিন ভাতা ও ক্রীড়া কার্ড পেয়েছিলেন ১২৯ জন খেলোয়াড়। স্থায়ীভাবে কেউ এই ভাতা পাবেন না। প্রতি ৪ মাস পর ক্রীড়াবিদদের পারফরমেন্স মূল্যায়নের ভিত্তিতে ভাতার তালিকা হালনাগাদ করা হবে। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে। পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল প্রতিযোগিতা 2026। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ সভাপতি মোহাম্মদ মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মুমিন সাদ্দাম, সিনিয়র স্পোর্টস অর্গানাইজিং কমিটির সম্পাদক মোহাম্মদ সোহেল রানা লিঙ্কন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এবারে টুর্নামেন্টে ৬টি দল অংশ নেয়। এ সময় ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মুমিন সাদ্দাম বলেন, আমাদের এখন 9টা টিম অ্যাটেন্ড করেছে, তার মধ্যে হচ্ছে আমাদের 2-1টা টিম অ্যাটেন্ড করে নাই, ভালো টিম অ্যাটেন্ড করে নাই। করতে পারে না কেন? আমাদের তাদের অফিসিয়াল সমস্যা। ইন্টেরিয়ম সরকার যাওয়ার পরে নতুন সরকার বসছে, এখনও গুছিয়ে উঠতে পারে নাই। আর এমনিতে আমাদের আছে সেনাবাহিনী আছে, বিমান বাহিনী, নৌবাহিনী সহ যে ভালো ভালো টিমগুলো আছে, ভালো আয়োজন ভালো। আমাদের ওই বিগ বাজেট আয়োজন না, বাট এখন যে আয়োজনগুলো শুরু করা উচিত এভাবেই চালিয়ে যাচ্ছে আর কি। আর ওই ব্যাপারটা বলি যে বিষয়টা হচ্ছে আসলে আমরা তো ভলিবলের দায়িত্ব নিয়েছি রানিং খেলোয়াড় থেকে, তো চেষ্টা করেছি যে আমার মনে হয় যে এরকম কমিটিতে যত ফেডারেশনের কমিটি হয়েছে তার চেয়ে সবচেয়ে বেশি খেলা হয়েছে ভলিবল ফেডারেশনে। তো আমাদের ফিক্সড ডিপোজিট ছিল, এই জায়গাতে হচ্ছে আমরা টাকা ভাঙিয়ে আমরা খরচ করি। আমার কথা হচ্ছে খেলা চলুক, টাকা আসবে। খেলা যদি চলে, আমাদের ডেভেলপমেন্ট যদি এগিয়ে যায়, প্ল্যানিং যদি ঠিক থাকে, টাকা টুডে টুমোরো আসবেই। কারণ একসময় ক্রিকেট কি সমৃদ্ধশালী ছিল না, ফুটবল যেমন ছিল ভলিবল তেমন ছিল, কিন্তু আমি ভলিবলে ওই ফুটবলের 80-র দশকে যেতে চাই এবং আমি ওই স্থানে আসতে চাই। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত ভলিবল প্রতিযোগিতা 2026-এর ফাইনাল খেলায় মুখোমুখি হয় বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী। ফাইনালে সেনাবাহিনীর সামনে দাঁড়াতেই পারল না বিমান বাহিনী, 3-1 সেটেই হেরেছে তারা। সেনাবাহিনীর সঙ্গে লড়াই জমিয়ে তুলেও শেষ পর্যন্ত আর পেরে উঠতে পারেনি বাংলাদেশ বিমান বাহিনী। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি। আটচল্লিশটি দল কি পেয়ে গেছে 2026 বিশ্বকাপ ফুটবল। 31 মার্চ রাতে ইউরোপিয়ান ও আন্তঃমহাদেশীয় প্লে অফ শেষে চূড়ান্ত হয়েছে গ্রুপিং ও সূচি। আগামী 11 জুন রাতে মেক্সিকো সিটিতে মেক্সিকো দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। 28 জুন শেষ হবে প্রথম পর্ব। ওই দিনই শুরু হয়ে যাবে নকআউট পর্ব। শেষ 32, শেষ 16, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ফাইনাল 19 জুলাই। সংস্থাগুলো বলেছে যুক্তরাষ্ট্রে মানবাধিকার পরিস্থিতির অবনতি এবং ফিফা আয়োজক শহর বা মার্কিন সরকারের পক্ষ থেকে কোনো অর্থবহ পদক্ষেপ ও সুনির্দিষ্ট নিশ্চয়তার অভাবে 2026 বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিটের দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। আগামী 19 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। এই ম্যাচকে সামনে রেখে ফিফার অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মে 4টি টিকিট বিক্রির জন্য তোলা হয়েছে। অবাক করার মতো বিষয়, প্রতিটি টিকিটের দাম প্রায় $23 লাখ, যা বাংলাদেশি টাকায় প্রায় 28 কোটি 21 লাখ। স্পোর্টস হাইলাইটস। নারী ফুটবলের র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা, যেখানে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন, আর কোনো উন্নতি ও অবনতি না হয় 112 নম্বরে রয়েছে বাংলাদেশ।
দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করতে এবং তৃণমূল পর্যায় থেকে আগামীর চ্যাম্পিয়ন খেলোয়াড়দের খুঁজে বের করতে বড় উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় ট্যালেন্ট হান্ট শো নতুন কুড়ির আদলেই এবার শুরু হতে যাচ্ছে নতুন কুড়ি স্পোর্টস। আগামী 2 মে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখন সুতায় ঝুলছে। দল প্রস্তুতি চালিয়ে গেলেও টুর্নামেন্ট খেলতে তারা যুক্তরাষ্ট্র যাবে কিনা তা নির্ভর করছে খেলোয়াড়দের নিরাপত্তার উপর। ইরানের ক্রীড়া ও যুবমন্ত্রী আহমাদ দুনিয়ামালি স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে খেলোয়াড়দের শতভাগ নিরাপত্তা নিশ্চিত হলেই কেবল তারা বিশ্বকাপ খেলতে দেশটিতে ভ্রমণ করবেন। একসময় টি-20 ক্রিকেটের ফেরিওয়ালা হিসেবে পরিচিত ছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্যাটার ক্রিস গেইল। দীর্ঘ ক্যারিয়ারে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেরিয়েছেন তিনি। এবার নিজেই বিদেশি লিগে দল কিনেছেন সাবেক এই ক্রিকেটার। ইউরোপিয়ান টি-20 প্রিমিয়ার লিগ ইটিপিএল ফ্র্যাঞ্চাইজি গ্লাসগো মুগাফিয়ান্সের অন্যতম কর্ণধার হলেন তিনি। সৌদি আরবের জেদ্দায় একটি আধুনিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। লাহোরে অনুষ্ঠিত বোর্ড সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ভবিষ্যতে এই ভেন্যুতে পাকিস্তান সুপার লিগ পিএসএল ম্যাচ আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দেখতে দেখতে আমরা এখন এটিএন স্পোর্টস হাইলাইটসের একেবারেই শেষ প্রান্তে। অনুষ্ঠান নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বারে জানাতে পারেন। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর ভালোবাসেন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।